আজকে দেখলাম আপনারা ইকবালের বাড়িতে এলেন, কি জন্য এসেছেন? একটু জোরে বলবেন। আমরা আজকে এসেছি, আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে পুকুরে একটা ছেলে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় বলতে প্রায় 4-5 দিন ধরে পুকুরে ডুবে বসে থাকছে। তা তাকে যদি সে পুকুরেই খাওয়া দাওয়া করছে, পুকুরে সব কিছু করছে, পুকুর থেকে উঠতে বলতে উঠছে না, বলছে পুকুর থেকে উঠলে নাকি তার গা হাত পা জ্বালা করে। তা এরকম বিরল রোগ কিন্তু আমরা আমাদের এই এলাকাতে কিন্তু আমরা দেখিনি। এইবারই প্রথম দেখছি যে একটা ছেলে যে পুকুরে 4-5 দিন ডুবে থাকছে, সে পুকুরেই সব কিছু করছে। তা এই বিরল রোগ যাতে ঠিকমতো ট্রিটমেন্ট হয়, এবং আমরা শুনলাম নাকি মুম্বাইয়ে ওকে নিয়ে যাওয়া হবে, ওই জন্য আমরা আজকে এসেছিলাম, যতটা পারলাম ওনাকে সাহায্য করলাম যাতে তার চিকিৎসার খরচটা অনেকটাই যেন আমরা যেটা দিলাম তাদের যেন অনেকটা তার সুবিধা হয়, এই জন্য আমরা এসেছিলাম আজকে। আমরা এসেছি মূলত আমাদের বেলডাঙ্গা 1 ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব যুব নেতৃত্ব আছে এখানে। আমরা সবাই মিলে আর্থিক সহায়তা করেছি এবং অনলাইনে আমরা একটা স্ক্যানার দিয়েছিলাম, স্ক্যানারের মাধ্যমে অনেকেই টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে আমরা যুবকদের কাছ থেকে একসঙ্গে কিছুটা টাকা দিয়েও দিয়েছি। আজকে যে ইকবালের শরীর কীরকম দেখলেন ওকে? ও শরীর তো আমরা আগে থেকে ওকে দেখেছি, কিন্তু আজকে যেটা দেখলাম সেটা আরও আমাদেরকে একটু মানে অস্বাভাবিক মনে হলো। ও যেভাবে মানে তো এখনও জলে নেই, জলে থাকলে ভালো থাকে, কিন্তু এখন যেহেতু ডাঙায় আছে তাই ওকে দেখতে আরও খারাপ লাগছে। মানে ওর গা হাত পা নাকি আরও বেশি জ্বালা করছে যেটা বলছে। তা যেটা ভালো হবে সেটা করতে হবে। এবার আমরা শুনলাম যে মুম্বাই থেকে ডাক্তার এসেছিলো, দেখে গিয়েছে, তারা কলকাতা নিয়ে যাবে। তা আমার মনে হয় ওকে ঠিকঠাক ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করবো যে আমরা তো যুব কংগ্রেসের পক্ষ থেকে যতটা পারলাম সাহায্য করলাম, আশেপাশের মানুষজন যদি আরও সাহায্য করে তবে হয়তো ইকবাল ছেলেটা একদম গরিব ঘরের ছেলে, তার বাবা নেই, 1 বছর হলে মারা গেছে। ও বাড়ির বড় সন্তান, একটা ছোটো ভাই আছে আর একটা বোন আছে, ওদেরকে দেখার মতো কেউ নেই। তাই সকলকে অনুরোধ করবো যেন ওনাকে আর্থিক সাহায্যের ব্যবস্থা যদি যে যা পারবে যেন করলে, সবাই আমাদের সবাই যদি সাহায্য করে তবেই তার ঠিকমতো ট্রিটমেন্টটা হবে। তাই সকলকে আহ্বান করবো যে আপনারা যে যা পারবেন ওনাকে সাহায্য করবেন। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ হারুন রশিদ, আমি বেলডাঙ্গা 1 ব্লক যুব কংগ্রেসের যুব সভাপতি। আরেকজন?